এখন আসি, ওই সময় আরবের সবচেয়ে বিজ্ঞ লোক ছিল আবুল হাকাম, যার আর এক নাম আবু জেহেল। আচ্ছা। আবুল হাকাম নামটা সে কিভাবে পাইলো? হুম তার আর একটা মূল নামটা যে কি আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। আবুল হাকাম মানে হচ্ছে বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা। হুম। আসলেই সে জ্ঞানী, হিকম থেকে আসছে সম্ভবত। হিকমত থেকে আসছে হুম আবুল হাকাম। পরবর্তীতে মানে মুসলিমরা তার নাম দিল আবু জেহেল, মানে জাহেলিয়াতের পিতা। হুম কারণ হচ্ছে সে এত এত রেফারেন্স পাওয়ার পরও সে মুসলমান হয় নাই। হুম রেফারেন্স গুলো কি দেখো, প্রত্যেকটা ঘটনা না আমাদের জন্য দিক নির্দেশনা। হুম। পৃথিবীর প্রত্যেকটা ঘটনাকেই ফেনোমেনন বলা হয়, এই মানে কারণ আল্লাহ রাসূলকে, তারপরে সাহাবা আজমাইনদেরকে এমন এমন ঘটনা ফেস করাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এইগুলা নিয়ে যদি তুমি চিন্তা না করো, মানে আসলে তুমি নিজেরাই নিজে ডিপ্রাইভ করতেছো। হুম এত স্পেশাল স্পেশাল ঘটনা আছে, হুম জাস্ট ডাইমেনশনটা তুমি একটু সুন্দর করে দেখতে হবে, একটু ইনার আই ওপেন করতে হবে। হুম হ্যাঁ, আবু জেহেল জ্ঞানের পিতা। হুম সে প্রথম টেস্ট কি করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দেখলো যে মুহাম্মদ ওইখানে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কি করলো? গোপনে একটা রাস্তার পাড় থেকে পাথর নিল। হুম পাথর নিয়ে এরকম পিছনে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেছে, গিয়ে বলে, আচ্ছা তুমি যদি সত্যি নবী হও, হুম বলো তো আমার পিছনে হাতের মধ্যে কি আছে। হুম হুম সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠাইলেন। হুম যে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। কি বলবো? আপনি বলেন যে আল্লাহ এই খেলাটারে নেক্সট লেভেলে নিতে চাচ্ছে। আপনি বলেন যে তোমার হাতে কি আছে, হুম। এটা কি আমি বলবো, না তোমার হাতে যা আছে সে বলবে আমি কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। নেক্সট লেভেল। তুমি যেই লেভেলে গেম প্লে করতেছো এই লেভেল রাখো, এটা ছোট লেভেল। আরো অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে লেভেলে যায়, আসো। হ্যাঁ। তো বললো যে আবু জেহেল, এটা আরো ভালো হয় না? তোমার হাতে কি যা আছে হ্যাঁ। সে বলুক আমি কে। সাথে সাথে তার হাত অটো পিছন থেকে সামনে চলে আসছে, মুষ্টি খুলে গেছে, পাথরের থেকে ভয়েস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিছে। পাথর বলতেছে, আমি রাস্তার পাশে পড়ে থাকা একটা পাথর, আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর রাসূল, আর আল্লাহ সুবহানাল্লাহ। ছাড়া কোনো ইলা নাই, মোহাম্মদ আল্লাহর রাসূল। এরকম সুবহানাল্লাহ। রেফারেন্স পাওয়ার পর আবু জেহেল ফালাই টালে দিছে দৌড়, আর বলছে কি মোহাম্মদ জাদুকর। হুম তো আসলে অন্তরে যদি মোহর এঁটে দেয় কেউ, হুম মজেদায় কাজ হয় না তো। হ্যাঁ, আচ্ছা এখন আসো, আমি সাইন্টিফিক ওয়েতে যাব। আমি আগে কিছু, আবুল হাকামের উপরে যা কাজ করে নাই। হুম আবুল হাকাম ওই সময়ের সবচেয়ে সেরা জ্ঞানী, হুম তার উপরে কাজ করে নেই, না কাজ করছে মজেদা, না কাজ করছে আহ, তোমার স্পিরিচুয়ালিটি, না কাজ করছে সায়েন্স, কিছুই কাজ করে নাই। হুম তো ওই লেভেলের মানুষের সাথে তো আমাদের আসলে কথাই চলে না। হুম হুম। কথা বলে লাভটা কি? কারেক্ট। তারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, তোমারও সময় নষ্ট। আচ্ছা, এরপরে আমি মজেদাগুলো আগে বলি, তারপরে আমি সাইন্টিফিক ওই লাইনে যাচ্ছি। আবুল হাকাম চিন্তা করলো, আচ্ছা ওরে তো এইভাবে জব্দ করা গেল না, ওরে বলবো যে চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। হুম আচ্ছা, চাঁদ দ্বিখণ্ডিত করে দেখানোর কথা কেন বললো? খুব স্পেশাল একটা পয়েন্ট আছে এই জায়গায়। দুনিয়াতে যত ম্যাজিশিয়ান আছে না, ব্ল্যাক হুম ম্যাজিশিয়ান, হুম। এদের জাদু শুধুমাত্র পৃথিবী এবং তার অ্যাটমসফিয়ারের ভিতরে কাজ করবে। আচ্ছা আচ্ছা। এই অ্যাটমসফিয়ারের উপরে গেলে হুম। কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। আচ্ছা আচ্ছা। এটা আবুল হাকাম জানে, আবু কিভাবে জেহেল জানলো উনি? জানে, ও জ্ঞানী মানুষ। হুম। তো এই জন্য বলছে তুমি চাঁদ দ্বিখণ্ডিত করে দাও, এটা অ্যাটমসফিয়ারের বাইরে। প্রুফ নেওয়ার জন্য। প্রুফ নেওয়ার জন্য তুমি সত্যি নবী কিনা। হ্যাঁ। এখন এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা তো হাদিসেও আছে, কোরআনেও আছে, হুম সূরা কামারে আছে। হুম আচ্ছা,
এইভাবে আছে যে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত করলো, আর হলো ওই একটা পাহাড়ের কথা বলা আছে, ওই পাহাড়ের দুই পাশে গিয়ে ঝুলে থাকলো আর কি। হুম মানে আই সাইড থেকে দেখলে হুম একটা পাহাড়ের উপরের দিকে চাঁদটা ছিল, তো দুই টুকরা হয়ে পাহাড়ের দুই পাশে গিয়ে ঝুলে গেল। এই দৃশ্য আরবের লোকেরা দেখলো, আবু জেহেল সহ। এমনকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একজন রাজা দেখছে, ঠিক আছে? ওই রাজা ওই দৃশ্য দেখে কেরালাতে, হুম উনি পরে খোঁজ নিচ্ছে এটা কেন হইলো, পরে জানছে যে ওই জায়গায় নবী আসছে, উনি করছে এটা। কি ধর্ম তার? ইসলাম। তখন সে ইসলাম ধর্ম আহ, গ্রহণ করে এবং সে নিজে একটা মসজিদ, মানে মসজিদটা এখনো আছে কেরালাতে। কেরালাতে। মসজিদের রেফারেন্সটা পারলে দিয়ে দিও, হ্যাঁ, আচ্ছা। আমি পরে দিচ্ছি। তো কথা হলো, এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার চেয়ে আবার পুনরায় একসাথে হয়ে যাওয়া বেশি মজা। হুম হুম এবং দেখলো সবাই যে চাঁদ আবার এক হয়ে গেল। এক হয়ে গেল। হুম। এটা আরো সবচেয়ে বড় মজা। হুম আমরা ইদানিং ওই চাঁদের পিকচার তুলে আনছে, আমরা দেখি যে জায়গায় ফাটল দেখা যায়। হুম হুম অনেকে আবার অন্যান্য ব্যাখ্যাও দেয়, ভাই কি বলে সব উপগ্রহতেই ফাটল টাটল আছে, হুম এটা বিষয় না। বিষয় হলো চাক্ষুষ প্রমাণ আছে কিনা। হুম আছে। চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল এটার প্রমাণ কোরআনই দিচ্ছে। কিভাবে? দেখো, কোরআন কোরআন বলতেছে যে এই ঘটনার পর মুহাম্মদকে তারা জাদুকর বলতেছে। হুম আচ্ছা, যদি দ্বিখণ্ডিত না হইতো জাদুকর তো বলতো না, না। বলতো তুমি পারো নাই। হুম তার মানে ঘটনা ঘটছিল অ্যাকর্ডিং টু রিটেন হুম ফর্ম। হুম আর চাক্ষুষ প্রমাণ কি আছে? এই যে আমাদের ইন্ডিয়াতেই আছে। হুম ওকে, এছাড়াও হিস্টোরিক্যাল অনেক প্রুফ আছে, এইটা হয়তো মেইন স্ট্রিমে আসে না, হুম হুম বাট আছে, অ্যারাবিক লিটারেচারে আছে। হুম ঠিক যেইভাবে ফেরাউনের সামনে দুইজন জাদুকর ওই দুইটা দড়ি বা লাঠিকে সাপ বানাই দিল, আর মুসা আল্লাহিসাল্লামকে আল্লাহ বললো যে তুমি তোমার হাতের লাঠি ফেলো। হুম মুসা আল্লাহিসাল্লাম হাতের লাঠি আশাটা ফেলার কারণে ওই আশাটা সাপ হয়ে গেল এবং ওই জাদুকরের দুইটা সাপরে খেয়ে ফেললো। আচ্ছা। এখন জাদুকর জানে যে জাদুকর আমরা কোন উপায়ে সাপ বানাইছি, হুম এটা তো জাদু। হুম বাট এই সাপরে খেয়ে ফেলতে পারে এরকম কোনো জাদু এক্সিস্ট করে না। আচ্ছা আচ্ছা। এটা অনলি ট্রু গড হলে সম্ভব। এটা হুম মজেদা। হুম জাদুকর জানে আমরা করতেছি জাদু, সে যেটা করলো এটা জাদু না। হুম দুই জাদুকর সাথে সাথে মুসলিম হয়ে গেল, হুম সাথে সাথে। বাট ফেরাউন মুসলিম হলো না। হুম খেয়াল করে দেখো, জাদুকর দুইটা জ্ঞানী, হুম তাদের কাছে জ্ঞান রিভিল হইলো পরে সাথে সাথে মুসলমান Accept হয়ে করলো, গেল, হ্যাঁ। একসেপ্ট করে নিল। ফেরাউন তো একসেপ্ট করলোই না, জাদুকরদেরকে বলল তোমাদেরকে শাস্তি স্বরূপ গর্দান চলে যাবে। তারা বললো আমরা মৃত্যু রিসিভ করতে রেডি, আমরা সত্য আল্লাহর হুম ইয়া রাস্তা পেয়ে গেছি, হুম আমরা আমরা মুসার খোদাকে খোদা বলে মানি। হুম এবং তাদেরকে কতল করা হলো, হুম এবং তাদের তাতে যায় কিছু যায় আসে না। আল্লাহ বলতেছে তারা কি বলে, মানে ফরগিভেন, এবং তাদেরকে ইমানদার বলতেছে আল্লাহ। হুম একটা মুহূর্তের মধ্যে একটা জ্ঞানী মানুষের সামনে যদি আসলে কোনো একটা প্রমাণ আসে, হুম এই যে রিসিভ করার যে প্রবণতা, এটা থাকতে হবে। আমি দুইটা রেফারেন্স দিলাম। হুম আবু জেহেল ঠিকঠাক দেখলো যে অ্যাটমসফিয়ারের বাইরে যেটা কাজ করলো এটা জাদু হইতে পারে না, এটা মজেদা। আল্লাহ তাআলা কিন্তু সায়েন্স কিন্তু প্রুফ করছে যে কিছু কিছু সময় কিছু কিছু মানুষের রিসেপ্টর বন্ধ থাকে। হ্যাঁ, ওরকমই। আর ওই জাদুকরদের ঠিকই, মানে কি বলে, তাদের হৃদয় প্রশস্ত হয়ে গেল, হুম তারা সত্যকে আলিঙ্গন করলো, হুম ইসলাম গ্রহণ করলো, এবং তারা সাকসেসফুল। হুম ফেরাউন সাকসেসফুল হইতে পারলো হুম না। এই জন্য বললাম যে আসলে জ্ঞান থাকলেই যে রিসিভ করবে এরকম না। আবু জেহেল জানতো, হুম
আমাদের নবী সত্য নবী, তারপরও কেন মানে নাই একটা রেফারেন্স আছে এই রিলেটেড। রেফারেন্সটা কিরকম, মানে আবু জাহেল একদিন বলতেছে কোন একটা মজলিসে যে আমি জানি মোহাম্মদ সত্য নবী। হুম মোহাম্মদ যদি বলতো যে আমার দেশের সর্দার হইতে চায়, হুম আমি মানতাম। হুম মোহাম্মদ যদি বলতো যে আমার এত এত সম্পদ লাগবে, আমি দিয়ে দিতাম। হুম মোহাম্মদ যদি বলতো যে মানে এত এত নারী লাগবে সব বংশ থেকে, বা হুম এই সামথিং এরকম যা চাইতো তাই আমি মানতাম, দিয়ে দিতাম। হুম যখন বলে ও যখন বলে আমি নবী, হুম মানতে পারি এইটা না। আমি মানতে পারি না। কেন মানতে পারি না? হুম কারণ আমি আবুল হাকাম, হুম আমারে নবী আমি না নবী মানে। হইলাম না কেন? হ্যাঁ বুঝছো যে হ্যাঁ তুমি হ্যাঁ মেইন। মেইন ইয়াটা কোথায়, জেলাসিটা কোথায়? সে জানে যে নবী সত্য নবী, মানবে না। মানে জ্ঞান তাকে জ্ঞান পাপী বানাইছে। হুম 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 সি, আচ্ছা। আর আর ওইখানে যে জাদুকর দুইজন, তারাও তো জ্ঞানী ছিল, হুম তারা তো জ্ঞান পাপী না। হুম এটা বললাম যে সায়েন্স সায়েন্স বলে যারা চিল্লায়, হুম তাদের সামনে তুমি পেশ করো না হাজার হাজার রেফারেন্স, হুম কয়জন মেনে নিবে? হয়তো দু চারজনকে আল্লাহ হয়তো মানে অন্তর খুলে দিতে পারে। হুম বাট যাদের অন্তরে রোগ আছে, কোরআন বলতেছে যাদের হুম অন্তরে রোগ আছে হাজারটা তাদেরকে সিমটম বলে তো দেখাইলেও তারা লাভ তো লাভ আসলে হবে নাই। না। হ্যাঁ। আচ্ছা, এখন আসি সায়েন্টিফিক লাইনে আসি আবার কথা বলতে। তো তারা ওই, স্পিরিচুয়ালিটিও প্র্যাকটিস করে, হ্যাঁ, বাট ইন ডিফারেন্ট ওয়ে। তারা আমি জানি না। যোগা করবে বা আচ্ছা তারা আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো ইয়োগিক হবে। টপিক বলছো। আচ্ছা, এটা একটা ভালো টপিক বলছো। ইন এ ডিফারেন্ট ওয়ে, হুম সেম থিং, বাট অমিটিং যে আল্লাহ হ্যাঁ এবং হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে অমিটিং রিলিজিয়ান। হ্যাঁ হ্যাঁ ফরম্যাটটা রিলিজিয়াস, হুম বাট এটারে তারা কোনো নাম দিতে রাজি না। হুম আমার কাছে এত বেশি হাস্যকর লাগে, হুম কি মানে ওই যে বুঝছো আবুল হাকামের মতো যে ওর সে নবী, হুম এইটা ছাড়া যা কইবো আমি তাই মানব। হুম একদিন আল্লাহ রাসূল যাচ্ছিলেন একটা বাগানের পাশ দিয়ে, হুম কৃষকরা কাজ করতেছিল। কেউ কেউ বলে এটা খেজুর বাগান ছিল, হুম হুম কেউ কেউ বলে এটা আহ, লাউয়ের বাগান ছিল, হুম যে কোনো একটা ধরো শস্য বা ফলের বাগান ছিল। তো কৃষকরা কি করতেছিল, ওই পুরুষ ফুল দিয়ে মহিলা ফুলের সাথে পরাগায়ন করতেছিল। হুম হ্যাঁ, তো এই পরাগায়ন করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় দাঁড়ায় দেখলো, বলে এটা কেন করো তোমরা? হুম তো বলতেছে, কৃষকরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে হুম ফলন ভালো হয়, হুম ফলন বৃদ্ধি পায়, আমরা একটু বেশি শস্য পাই। বলে আচ্ছা, এটা না যদি না করো তাইলে কি হবে? হুম শুধু এটুকু বলছে, যদি না করো কি হবে, কোশ্চেন করছে জাস্ট। হুম তো তারা না কোনো উত্তর দেয় না, সিচুয়েশন চলে আসছে। আচ্ছা, কিছুদিন পরে যখন হারভেস্টিং টাইম আসলো, তারা দেখলো যে ফসল কম হয়েছে। হুম কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এটা না করলে কি হবে, হুম তারা মনে করছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নিষেধ করছে এটা করতে। গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওই দিন এটা বলছিলেন, তা আমরা তো আর পরাগায়ন করাই নাই, হুম ফলন তো কম হয়েছে। বলে আমি কি তোমাদেরকে নিষেধ করছিলাম? আমি জিজ্ঞেস করছি এটা না করলে কি হয়, হুম এই যে না করলে যে ফসল কম হয়, এটা তো তুমি তখন বললেও পারতা। হুম তো কৃষকরা বললো, ইয়া আসলে আমরা বুঝতে বুঝতে পারিনি। পারিনি। বলে খেয়াল করে শোনো, আখেরাতের মামলাতে হুম আমি যা বলি, আখেরাতের মামলাতে আমি যা বলি, এটা খুব শক্ত করে নাও। হুম মানে আখেরাতের মামলা বলতে আখেরাতের কাজ যা দুনিয়াতে আছে ওগুলাও, হুম আখেরাতের কাজ দুনিয়াতে যা আছে এগুলা শক্ত করে নাও। হুম আর এটা বাদে শুধুমাত্র দুনিয়াবি যা কাজ আছে এটা আমার চেয়ে তোমরা ভালো বুঝো। ন্যাচারাল ফেনোমেনন। বলতেছে আমার চেয়ে তোমরা ভালো বুঝো। তো এই যে পরাগায়ন করানো কি এটা বায়োলজি না, হ্যাঁ বোটানি না? হুম সো তো বলতেছে এটা আমার চেয়ে তোমরা ভালো বুঝো, আল্লাহ রাসূল বলতেছে। সো সায়েন্সকে সে কি বললো, উৎসাহ যোগাইলো।
রাইট? হুম সো ক্লিয়ার। টপিকটাই তো ডিফারেন্ট। তবে এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, এটা কিন্তু ন্যাচারালি করাচ্ছে, মানে ন্যাচারাল বলতে ম্যানুয়ালি করাচ্ছে। হুম হ্যাঁ, এটা ন্যাচারাল জিনিসকে ম্যানুয়ালি হুম হুম ঘটানো হইতেছে, পরাগায়ন করে। এটা আমিও ছোটবেলায় করছি। হুম ওকে, কিন্তু এইটার মানে এই না যে তুমি জেনেটিক্যালি মডিফাই করে কিছু করবা, না, না, এটা আবার ক্ষতিকর। ক্ষতিকর। এটা ইসলাম সাপোর্ট করে এবং না। আল্লাহ খুব ঘৃণা করে এটাকে। হ্যাঁ, এটা 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 টেম্পার যে করা, এনভায়রনমেন্টের উপর টেম্পার করা। এই জেনেটিক্যালি মডিফাই করা, পডকাস্ট তো অনেক লম্বা হয়ে যাবে এই হুম ব্যাপারে কথা বলতে গেলে। এটা বিস্তর টপিক। বিস্তর টপিক। নূহ আলাইহিস সালামের সময় পুরো জাতি সহ কম সহ ধ্বংস করে দিছিল। কেন নূহ আলাইহিস সালামের সময় এই পানি দিয়ে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিলে, এই জেনেটিক্যালি মডিফাই করার জন্য। তুমি কি মনে করছো জিএমও ফুড এটা নতুন? এই লায়নের সাথে টাইগারের ইয়া করে লাইগার বানাইছে, এটা নিউ? এটা নূহ আলাইহিস সালামের সময় ছিল। হ্যাঁ, করতে হবে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মহাপ্রলয়ের সময় দাঁত দেখে হাড় দেখে নিতে এই যে বলছিল। দেখো, উফ, কয়টা প্রসঙ্গ নিয়ে কথা বলবো, এমন একটা টপিক, এটার উপরে তো 4-5টা এপিসোড বানানো হ্যাঁ, হয়। যায়। আচ্ছা, তুমি দেখো নূহ আলাইহিস সালামের সময় আমরা কি জানি, যে আল্লাহ বলছে প্রত্যেকটা প্রাণী তুমি জোড়ায় জোড়ায় নৌকাতে তুলো। আর নাস্তিকরা কি বলে, যে লক্ষ কোটি তো খালি জীবাণুই আছে, তো এটা কি জোড়ায় জোড়ায় তুলছিল নাকি? আচ্ছা আচ্ছা। বিষয়টা এরকম না। পরের আয়াতে আছে সমাধান। এই যে আয়াত তো মানে তোমার রিলেভেন্ট আয়াতগুলো তো পড়তে হবে। পরের আয়াতে কি, মানে পবিত্র দেখে তুমি এই পশু পাখিগুলো জোড়ায় জোড়ায় তোলো। অপবিত্র বলতে কি? এই জেনেটিক্যালি মডিফাইড। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? এইগুলা তো নেওয়া যাবে না, কারণ এগুলো আল্লাহ ইয়া করে দিবে, ধ্বংস করে দিবে। আর হলো জেনেটিক্যালি মডিফাইড তো ওই যে জীবাণু ব্যাকটেরিয়া কেউ করতে যায় নাই, করছে এই মানুষের সাথে করছে, প্রাণীকুলের সাথে করছে, পক্ষীকুলের সাথে করছে, গাছপালার সাথে করছে। ঠিক আছে? তো যেগুলা করাপ্টেড হয়েছে ওইগুলাই শুধু জোড়ায় জোড়ায় নূহ আলাইহিস সালাম তুলছিল। তো সমস্ত প্রাণী না, যেগুলা করাপ্টেড হয়েছিল ওইগুলোর মধ্যে সব তো করাপ্টেড হয় নাই, কিছু বেঁচে গেছিল যেগুলা জেনেটিক্যালি মডিফাই করে নাই। কে করলো এই জেনেটিক্যালি মডিফাইড? এইটা আবার অন্য টপিকে চলে যেতে চাচ্ছি না। যারা আসলে দিন ফলো করে নাই তাদেরই একজন, নামই বলে দেই, দাজ্জাল। দাজ্জাল ওই সময় এক্সিস্ট করতো। ওকে, সে টাইম ট্রাভেল করতে পারে। আচ্ছা আচ্ছা। তো মাসিহুদ দাজ্জাল ওই সময় ছিল? হ্যাঁ, সে টাইম ট্রাভেল করতে পারে, সে সব সময় ছিল। আচ্ছা, এখনো আছে? নূহ আলাইহিস সালাম থেকে আজকে পর্যন্ত আছে, এবং সে থাকবে। জানি না কতদিন পরে রিভিল করবে, সে রুল করবে আমাদের উপরে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছেন যে ও সব সময় ছিল, কিন্তু ইন ডিসগাইজ এরকম কিছু? ডিসগাইজ বলতে মানে সে রিভিল করে নাই কখনো? না, রিভিল করে নাই। এটা একটা ভালো পয়েন্ট বলছে, সে রিভিল করে নাই। রিভিল করার টাইম হলে সে রিভিল করবে, এখনো টাইম হয়নি। আটমোস্ট পয়েন্টে তার কাজ চলতেছে, অলওয়েজ, সব সময় কাজ চলতেছে। দাজ্জালিক আইডিয়া আর স্যাটানিক আইডিয়ার মধ্যে পার্থক্য আছে না? একটু পার্থক্য আছে। একটু পার্থক্য কি? দাজ্জাল হচ্ছে চায় পৃথিবীর উপরে রুল করতে, সে তোমারে নিয়ে দোজকে যাবে, বেচতে যাবে, এইরকম কনসেপ্ট তার নাই। আচ্ছা। বাট তার রুলিং সিস্টেমটা হচ্ছে দুনিয়াবি, এর মধ্যে কোনো আখিরাত নেই। আচ্ছা। হ্যাঁ, তার যে ওয়ান আই কনসেপ্ট, যে তার একটা চোখ আছে আর একটা চোখ নাই, এটা মেটাফোরের মতো। এটা হচ্ছে তার ইনার আই নাই, তার এই যে যেটা লাগবে স্পিরিচুয়ালিটি, এটা নাই। তার মানে সায়েন্স উইদাউট স্পিরিচুয়াল আইজ, দাজ্জালিক আইডিয়া। আচ্ছা আচ্ছা, মানে কোর কনসেপ্ট হচ্ছে কি এটা? মিলে গেছে এখন। হ্যাঁ, মিলছে।